হ্যালো গাইস, আজকে আমি চলে গিয়েছিলাম আমাদের গ্রামের শ্মশান মায়ের মন্দিরে। তাছাড়াও চলে গিয়েছিলাম আমাদের গ্রামের ব্র্যান্ডেড কোম্পানির জংশন মলে। আর সেখানে গিয়ে খেলাম 1 টাকার চপ। বিশ্বাস করো আমি মারছি না কোনো ঢং। চলো তাহলে বেশি না বকে ভাই, করে দি স্টার্ট। তো ফটাফট বন্ধুকে নিয়ে চলে এলাম। এই মানে বন্ধু আমাকে নিয়ে চলে এলো আমাদের গ্রামের শ্মশান মায়ের মন্দিরে। আর এটা হচ্ছে আমাদের শ্মশান মায়ের মূর্তি। এরপরে আমি আর আমার বন্ধু শ্মশান মায়ের কাছে একটু আশীর্বাদ নিয়ে নিলাম, যাতে কোনো কিছুতেই আমাদের লাগে না ভয়, সব কিছু করতে পারি অনায়াসে জয়। আর এই যে নতুন ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি এই কিছুদিন হলো তৈরি হয়েছে। আর এই যে ঘরটি দেখছেন, এটিতেই মৃতদেহ নাকি পোড়ানো হবে। বৃষ্টি হলে আমাদের গ্রামবাসীদের মৃতদেহকে পোড়ানোর জন্য খুব কষ্ট করতে হতো, কিন্তু এই ঘরগুলি হওয়ার পর কিন্তু খুব সুবিধাই হবে। তাই যাদের যাদের উদ্যোগে আমাদের এই গ্রামের মহৎ কাজটি সম্পূর্ণ হয়েছে, তাদের জানাই আমার তরফ থেকে থ্যাংক ইউ, ধন্যবাদ। আদা রসুন জিন্দাবাদ। আর এইদিকে বট গাছটিকে ভালোভাবে ইট দিয়ে বাঁধানো হয়েছে, তবে ঠিকঠাক কাজটা হয়েছে কিনা সেটা দেখার জন্য উপরে আমি একটু দৌড়ে নিলাম। এরপরে বট গাছের শিকড় ধরে আমি গেলাম ঝুলে। আর এদিকে হাত পিছলে পড়েও গেলাম, কোমরে নাট বল্টু গুলো সব গেল খুলে। এরপরে বেশি রিস্ক না নিয়ে সেখান থেকে মানে কেটে বললাম। এরপরে চলে এলাম পখন্ডার বিখ্যাত জংশন মল। এই জংশন মলে আপনি হিরের থেকে দিনে সবই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এই শপিং মলের প্রবেশ মূল্য কিন্তু 5 টাকা। তবে একটা জিনিস মনে রাখবেন, এই শপিং মলে জিনিস কেনার পর আপনার পকেট যদি হয়ে যায় ফাঁকা, তবু কিন্তু রাখার চেষ্টা করবেন 5 টাকা। কারণ এই শপিং মলে লাগানো আছে চিল্ড এসি, আপনি ঘুরতে পারেন অনায়াসে, কেউ কিছু বলবে না। তবে 5 টাকা না দিলে আপনাকে কিন্তু ছাড়বে না। এরপর আমার বন্ধু বলল আপনাকে পেয়ে গেছে খুব খিদে। আমিও বন্ধুকে বললাম তোর কষ্টটা আমি বুঝি, তাই বন্ধুকে আমি খাইয়ে দিলাম 10 টাকার লুচি। এরপরে চলে এলাম আমাদের গ্রামের সব থেকে দামি চপের দোকানে। একটু আগেই আপনাদেরকে বললাম আপনাদের পকেট যদি হয়ে যায় ফাঁকা, তবু রাখবেন পকেটে 5 টাকা। ওই 5 টাকার জায়গায় 6 টাকা রাখার চেষ্টা করবেন, কারণ ওই 1 টাকায় এখানে ঢপের চপ খেয়ে যাবেন। এইদিকে আমার বন্ধু অনায়াসে গোটা 30টা চপ মেরে দিল। চপ খাওয়ার পর আমার বন্ধু আমাকে বলছে এর সাথে পাওয়া যেত যদি মুড়ি। আমি এরপর বন্ধুকে বললাম এটার জন্যই তোর বেড়ে যাচ্ছে ব্র্যান্ডেড কোম্পানির ভুড়ি, কিন্তু যেটার জন্য আমি এই জংশন মলে এসেছি সেটাকেই দেখতে পাচ্ছি না। অবশেষে খুঁজে পেলাম, এরপর একটু এগিয়েও গেলাম। হ্যাঁ বন্ধুরা, আমি ডাব কিনতে এসেছি। সারা শপিং মল ঘোরার পরে কারো কাছে এই ডাব দেখতে পাইনি। অবশেষে এই কাকার কাছে 2টো ডাবই পড়ে রয়েছে। তবে কাকার ডাবের যা দাম শুনে বেরিয়ে গেল আমার ঘাম। এরপর আমি কাকাকে বললাম তোমার ডাব তোমার কাছেই রাখো। এরপরে সেখান থেকে চলে গেলাম বটতলা, সেখানে কিনে নিলাম 2টো ব্র্যান্ডেড কোম্পানির ডাব। সো এখন আমি ঘর যাই, চলো টাটা বাই বাই। আর আমাদের গ্রামের জংশন মলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।